আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছে এখন হিফজ করে এই মাদ্রাসায়। তো এখানে আমার পাশে আছে সুলাইমান শেখ। এর নাম সুলাইমান, আমার নাম সুলাইমান, দুজনের নামে একই। তো সুলাইমান শেখ আজকে আপনাদের মাঝে একটা কোরআন তেলাওয়াত করে শোনাবে। সুলাইমান শেখ, শুরু করো দেখি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا قال أولو كنا كارهين قد افترينا على الله كذبا إن عدنا في ملتكم بعد إذ نجانا الله منها وما يكون لنا أن نعود فيها إلا أن يشاء الله ربنا وسع ربنا كل شيء علما على الله توكلنا ربنا افتح بيننا وبين قومنا بالحق وأنت خير الفاتحين صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর তেলাওয়াত করলো সুলাইমান শেখ। তোমার বাড়ি কোথায়? কৃষ্ণনগর। বড় হয়ে কি হতে চাও তুমি? হাফেজ। হাফেজ। মাশাআল্লাহ, এই ছেলেটি বড় হয়ে 30 পারা কোরআন মুখস্থ করবে ইনশাআল্লাহ। তোমার ক পারা হয়েছে? 15 পারা। 15 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। পৃথিবীর মধ্যে এমন কোনো কিতাব আছে যে আপনাদের 10 পৃষ্ঠা পরপর মানে মুখস্থ আছে বা 20 পৃষ্ঠা মুখস্থ আছে? হ্যাঁ, সম্ভব, এটা হতেই পারে। কিন্তু আমাদের আল কোরআন যেটা 30 পারা, মানে একটা পারাতে প্রায় 40টা পাতা রয়েছে। আর যদি আপনি পৃষ্ঠা ধরতে যান তাহলে মোটামুটি 20টা 25টা পৃষ্ঠা হয়। তো 19-20 হতেই পারে। তো বিষয়টা হচ্ছে পুরো কোরআনটা মুখস্থ করার একটা মেহনত চলছে। তো এই ছেলেটি মোটামুটি অর্ধেক মানে কোরআন মুখস্থ করে ফেলেছে, মানে 30 পারায় কোরআন 15 পারা মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ।